এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আশিক জিন সিজন 4 এর পার্ট 3। তবে গল্পের শুরুতে তোমাদেরকে এটা বলবো যে যদি গল্পের তুমি পার্ট 1-2 না শুনে থাকো তাহলে এই গল্পের তুমি কিছুই বুঝবে না, তাই এখনই দেরি না করে আইডিতে গিয়ে পার্ট 1-2 শুনে নাও। তো আর কথা না বাড়িয়ে চলো গল্পটি শুরু করা যাক। ঘর অন্ধকার হয়ে যাওয়ার পর নিহার মনে হচ্ছিল যেন সে গভীর পানির নিচে ডুবে যাচ্ছে। চারপাশে শুধু ফিসফিস শব্দ, এখন তুমি আমাদের। ধীরে ধীরে নিহা চোখ খুললো। সে অবাক হয়ে দেখলো সে নিজের ঘরেই দাঁড়িয়ে আছে, কিন্তু সবকিছুই অদ্ভুত। দেয়ালগুলো কালচে, ঠান্ডা বাতাস, আর পুরো বাড়িটা যেন বহু বছর ধরে পরিত্যক্ত। হঠাৎ সে আয়নার দিকে তাকালো আর নিজের বুকের ভেতরটা কেঁপে উঠলো। আয়নার ওপাশে মা দাঁড়িয়ে আছে, মা যেন নীরবে কাঁদছে। মানে নিহা এখন আয়নার ভেতরে বন্দি। নিহা চিৎকার করতে লাগলো, আম্মু আমি এখানে, কিন্তু কোনো শব্দ বাইরে গেল না। ঠিক তখনই পিছন থেকে একটা ঠান্ডা কণ্ঠ ভেসে এলো, চিৎকার করে লাভ নেই। নিহা ঘুরে দেখে আশিক দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার চেহারা পুরো বদলে গেছে। চোখের নিচে কালো দাগ, ঠোঁট ফ্যাকাশে, আর তার ছায়াটা মানুষের মতো না। নিহা কাঁপা গলায় বলল, তুমি আমাকে এখানে কেন এনেছো? আশিক কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল, কারণ আমি একা ছিলাম। তারপর সে আয়নার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, এই আয়না কাউকে ছাড়ে না। আমাকে যেমন নিয়েছিল এখন তোমাকেও নিয়েছে। হঠাৎ আয়নার চারপাশে ফাটল ধরতে শুরু করলো। একটার পর একটা কালো হাত সেই ফাটলের ভেতর থেকে বের হতে লাগলো। নিহা আতঙ্কে পিছিয়ে যায়। তখন আশিক প্রথমবার ভয় পেয়ে চিৎকার করে ওঠে, ওরা এসে গেছে। ওরা ওরা কারা? আশিক উত্তর দেওয়ার আগেই পুরো ঘর কাঁপতে শুরু করে। আয়নার গম্ভীর অন্ধকার থেকে ধীরে ধীরে একটা লম্বা ছায়া বের হতে থাকে। ছায়াটার চোখ দুটো জ্বলজ্বল করছিল আগুনের মতো, আর তার মুখে ছিল অস্বাভাবিক বড় একটা হাসি। সে নিহার দিকে তাকিয়ে বলল, নতুন আত্মা অবশেষে। তারপর হঠাৎ সব বাতি নিভে গেল আর নিহার চিৎকার পুরো বাড়িতে প্রতিধ্বনি হয়ে ছড়িয়ে পড়ল। এরপর কি হয়েছিল জানতে কমেন্টে লিখো আশিক জিন পার্ট 4।